পড়তি ভাই, তুমিও ওদের দলে ভিড়ে গেছো দেখছি, বড় মাকে বলবো? মেজো বৌদি, তুমি এরকম রিয়াকশন দেবে আমরা তো সবাই জানতাম, আর তাই জন্যই তো তোমাকে বলা যাবে না। দাদা ভাই, তোর বউকে একটু সামনে না প্লিজ, প্লিজ। শোনো না, শোনো, বলছি যে তোমার সাথে না আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। চলো চলো আমরা একটু একান্তের সময় কাটাই, চলো। ছাড়ো, তোমার বউকে এভাবে অপমান করে যাচ্ছে, এখান থেকে বের করে দিচ্ছে, আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, কিছু বলতে পারছো না? বলবো তো, বলবো। এই এই কি 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 শুরু করেছিস কি তোরা? হ্যাঁ, কেন ওকে এরকম ভাবে ইনসাল্ট করছিস? ও তো কিছু বলতে চায়, তো তোরা না পারিস, আমি শুনবো ওর কথা, তোমার সব কথা আমি শুনবো। দেখো, আমি বকে দিয়েছি ওদেরকে, আর তোমার কি দরকার বলো তো ওদের সাথে কথা বলার? ওরা যা ইচ্ছে তাই করুক, করতে দাও ওদের। তুমি এই তুমি, বলছি যে ভীষণ রোদ উঠেছে, বুঝলে তো? তোমার তো আবার নানান রকমের অ্যালার্জি, কখন কি অ্যালার্জি বেরিয়ে যাবে, বিপদ হয়ে যাবে। চলো। না দাঁড়াবো তো, অনেক কথা আছে তোমার সাথে, চলো। বাবা, থ্যাংক গড। এই তোরা তাড়াতাড়ি হাত চালা, বেলা কভার করে দিলি তো তোরা। আমাদের দিক থেকেও পেখমের প্রতি অনেক অন্যায় হয়েছে। একটা খারাপ লোককে সাপোর্ট করতে গিয়ে বাড়ির বৌমাকে যেভাবে আমরা অপমান করে ফেলেছি। পেখমকে নিয়ে এত আলোচনা করার কি আছে, আমি তো এটাই বুঝতে পারছি না। তোমরা সবাই এমন করছো যেন পেখম একটা মহান কাজ করে ফেলেছে। আলটিমেটলি কিন্তু ও বড়দি ভাইয়ের ক্ষতিই করেছে। কি বড়মা? রনিতা, আবার শুরু করলে তুমি? বুদ্ধি যখন নেই তখন মুখটাকে একটু বন্ধ রাখো। পেখম যেটা করেছে সেটাকে ক্ষতি বলে না, উপকার বলে। এই যে খুকুমণি, শোনো, তোমার বড় মা তো তোমার মতন হতবুদ্ধি নন। উনি জানেন কখন চুপ করে থেকে নিজের ভুলটাকে শুধরে নিতে হয়। তুমি এবার একটু মুখটা বন্ধ রাখো, কারণ মুখ বন্ধ রেখে অন্যের কথা শুনলে না মগজটা খোলে। শেখো, কিছু শেখো। দেখো, একটা মেয়ে আরেকটা মেয়েকে বাঁচিয়েছে, বুঝেছো? আসল ঘটনা হচ্ছে তাই। সেটা যদি তোমার মাথায় এখনো না ঢোকে তাহলে আর কি বুঝলে? সবার তো মুখ বন্ধ করে রেখেছে বধুয়া। বলেছিলাম না আমার মানুষ চিনতে ভুল হয় না। বধুয়াকে তোমরা অনেকেই চিনলে না, কিন্তু আমি চিনতে ভুল করিনি।